আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজে কিচেন বিডি। দেখতে পাচ্ছেন আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট। সপ্তাহে এক থেকে দুইবার কিন্তু আমরা চিকেন নর্মালি খেয়ে থাকি। যাদের বাচ্চা ঘরে খাওয়ার যোগ্য তারা কিন্তু আরও বেশি পরিমাণে খান, কারণ বাচ্চাদের জন্য এক পিস হলেও রোজ রাখা লাগে। সো আমার আজকের রেসিপি দেখাবো খুব ইজি ওয়েতে চিকেন রোস্ট। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তার তেল, একদম পরিষ্কার আছে তাই জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, প্লাস এইখানে প্রায় 5 কোয়ার মতো রসুন আছে। আমি এখানে আদা ইউজ করছি না, আপনাদের ভালো লাগলে অবশ্যই আদাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, আমি একটু ফাটিয়ে দিলাম। 5টি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। একটি স্টার এনাস মশলা আর হাফ জয়ত্রী দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। কিছুটা লবঙ্গ, এজ ইউজুয়াল আমরা নর্মালি মশলা যেগুলো ইউজ করি তাই। দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ 4 টুকরো দারচিনি। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ শাহি জিরা। এখন অবশ্যই 2 থেকে 3 মিনিট নেড়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়তে হবে। দিয়ে দিলাম কিছুটা দুধ, যাতে মশলাটা খুব বেশি পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে ধনিয়া গুঁড়ো এবং জিরের কালার কিন্তু সেম। বাজারে কিনা ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো কিন্তু কালার মোটামুটি সেমই থাকে। আবার যদি নিজের হাতে করা হয় এটির কালার কিন্তু অনেকটা ব্ল্যাকের কাছাকাছি একটা কালার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি লবণও দিলাম স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম চিকেন। এখন চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দুধ। এইখানে দুধ আছে প্রায় হাফ লিটারের মতো, আমি দিয়ে দিলাম। এখন অবশ্যই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওই যে বললাম চিকেন কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি, সপ্তাহে 1 থেকে 2বার তো অবশ্যই। সো মাঝে মধ্যে যদি একটু ডিফারেন্ট ওয়েতে খাই আসলেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করেছি। অনেকটাই ফুটে আসছে। এই মুরগির মাংস হতে সেদ্ধ হতে এতটা সময় লাগবে না, কারণ অনেকটাই ছোট ছিল, প্লাস এইটা দেশি মুরগি। ইউজ করছি পেঁয়াজ বেরেস্তার তেল কিন্তু আমি প্রথমেই ইউজ করেছিলাম, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আবারও জাল করে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা ইউজ করার কোনো দরকার নেই। এখন আমি ইউজ করছি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আমি কিন্তু লাল মরিচের গুঁড়ো অনেকটাই কম ইউজ করছি। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এবং দুধের পেস্ট। এখানে পেস্তা বাদাম আছে 6 থেকে 7টি। এটির পরিবর্তে আপনারা অবশ্যই নারকেলের দুধও ইউজ করতে পারেন। নারকেলের দুধ আমার কাছে ছিল না, তাই জন্য দুধ এবং পেস্তা বাদাম দিয়ে দিলাম। অবশ্যই পেস্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু ভেসে থাকবে অথবা মুখে লাগবে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসছে। বুদবুদ দেখেই বুঝতে পাচ্ছেন যে তরকারিটা মোটামুটি হয়ে গেছে। যখন ঠিক এইরকম অনেকটাই গাঢ় হয়ে আসবে, ঠিক এই মুহূর্তে আমরা চুলার আগুনটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন আমি প্রায় 50%-এর মতো শুকিয়ে নিয়েছি। ঠিক এই প্রসেসে যদি আমরা খাই, বাচ্চাদের মুখের স্বাদও বদলাবে, আমাদেরও মুখের স্বাদ অনেকটাই বদলে যাবে। আমি পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ সেম নামে সেম প্রোফাইল পিকচার আপনারা ফলো করে রাখতে পারেন। আপনাদের একটি লাইক ও কমেন্টস কিন্তু অনেক জরুরি।
যাই হোক, see you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।